আবরার ফাহাদ হত্যার ঘটনায় শেরেবাংলা হলের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজটি তারা আবরার ফাহাদকে ছাত্রলীগের কর্মীরা রাত 8:12 দিকে সিসিটিভির এই ভিডিওতে। এর মধ্যে অন্যতম হচ্ছে অনিক। এর কিছুক্ষণ পরেই একজনকে দেখা যাচ্ছে আবরারের একটি শার্ট নিয়ে ওই কক্ষে ফিরে আসতে। এরপর রাত 1:14 দোতলার 2011 নম্বর কক্ষ থেকে কয়েকজন তাকে বের করে 2005 নম্বর কক্ষে নিয়ে যায়। তার কিছুক্ষণ পরের ফুটেজেই দেখা যাচ্ছে আহত আবরারকে উঁচু করে নিয়ে আসছে মোয়াজ, তানিম ও জেমি সহ কয়েকজন। তাদের পেছনে আছে মাজেদ, মোরশেদ, মুজাহিদ, তানভীর, রাফাত ও তোহা। ভিডিও ফুটেজে আরও দেখা যায় আবরারকে কক্ষে রেখে তাদের কেউ কেউ 2011 নম্বর কক্ষের দিকে যাচ্ছে, কেউ কেউ করিডোরে দাঁড়িয়ে ও বসে গল্প করছে। রাত 2টার দিকে 2005 নম্বর কক্ষ থেকে তোশকের মধ্যে নিয়ে আবরারকে নিচ তলায় নামাচ্ছে জেমি, মোয়াজ, বিল্লাহ, সাইফুল, তানিম, আকাশ ও মাজেদ। 2:37 সিঁড়িতে রাখা হয় আবরারকে। তখনও নিশ্চিত না আবরার বেঁচে আছে কিনা। এখানে অনেকক্ষণ পড়েছিলেন আবরার। 3:05 সেখানে ডাক্তার আসেন। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীর আনাগোনাও দেখা যায়। এরপর থেকে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা মেহেদী হাসান রাসেলের নেতৃত্বে আবরারকে স্ট্রেচারে তোলা হয়। 3:15 ডাক্তার আবরারকে পরীক্ষা করছেন। 3:22 স্ট্রেচারের ওপর কাপড়ে ঢেকে আবরারের শরীর আনা হয় একটু সামনে, সিসিটিভির আয়ত্তের মধ্যে, যেখানে ডাক্তার, হলের কর্মচারী এবং মেহেদী হাসান ও রাসেলকে তৎপর দেখা গেছে। 3:25 দেখা গেল প্রভোস্ট ঢুকছেন ঘটনাস্থলে। মুখের উপরে পর্দা সরিয়ে প্রভোস্টকে দেখালেন ডাক্তার। আর ঘটনার বর্ণনা করছেন ছাত্রলীগের বহিষ্কৃত নেতা রাসেল ও অনিক। এরপর গভীর রাতে স্ট্রেচারে থাকা আবরারের নিথর দেহ ঘিরে ভিড় বাড়তে থাকে বুয়েটের শেরেবাংলা হলে।